মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন অচেনা নাম্বার থেকে ফোন করে। শুভলক্ষ্মী ফোনটা রিসিভ করলে শুধুমাত্র আয়ান বলেই ফোনটা কেটে দেয়। এতে শুভলক্ষ্মীর সন্দেহ হয় যে আয়ান বলে শুধু তো মোহনাই ডাকে। কি অশান্তি নেমে আসলো আমার জীবনে! আবার কি নতুন করে কোনো বিপদ আসতে চলেছে আমার আর আদির জীবনে মোহনার রূপ ধরে? কিন্তু শুভ কিছুতেই বুঝতে পারল না যে এ কাজটা জিনিয়া করছে আদি আর শুভলক্ষ্মীকে দূরে সরানোর জন্য। অন্যদিকে জিনিয়া তো খুশি হয়ে যায় আর বলে, তোমাদের মধ্যে দূরত্বটা আমি সৃষ্টি করব। আর এই ফোনের কারণেই শুভলক্ষ্মীর আজকে রাতের ঘুম হারাম হয়ে যাবে। অন্যদিকে শুভলক্ষ্মী বলে, আমার আর আদির মধ্যে যেভাবে মোহনা ঢুকে পড়ছে এতে তো আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। আমি কি একবার আদির সঙ্গে কথা বলবো? কিন্তু আদির বলা কথাগুলো শুভলক্ষ্মীর মনে পড়ে যায় আর বলে, আদিকে বলেও তো লাভ হবে না। ওকে বললে তো ও বলবে যে আমি শুধু মোহনাকে বন্ধুই ভাবি। তখনই ঠাম্মি এসে বলে, দাদুভাই তো অফিসে যাবে আর তুমি এখানে কি করছো? তখন শুভলক্ষ্মী বলে, ওর সব জিনিসপত্র আমি গুছিয়ে দিয়েছি, বারবার চোখের সামনে ঘুরঘুর করার কি আছে। তখন ঠাম্মি বুঝতে পারে ওদের মধ্যে কিছু একটা হয়েছে আর প্রার্থনা করতে থাকে ঠাম্মি যে সবেমাত্র দাদুভাই আর শুভলক্ষ্মী এক হয়েছে, ওদের ভালোবাসায় যেন কারো নজর না লাগে। অন্যদিকে আদ্রিত শুভলক্ষ্মীকে দেখতে না পেয়ে শুভ শুভ করে ডাকাডাকি শুরু করে, কিন্তু শুভলক্ষ্মীর পাত্তা পায় না। তখন আদ্রিত বলে, এই জ্যাম, তোর মা কি আমার উপরে রাগ করেছে? আমি কি কিছু ভুল করেছি? এরপর সেখানে শুভলক্ষ্মী চলে আসে আর বলে, সব কিছু তো হাতের কাছে গুছিয়ে রেখেছি, তাহলে এত ডাকাডাকি করছো কেন? তখন আদি বুঝতে পারে যে শুভলক্ষ্মী তার উপরে রাগ করেছে, তাই বলে, আমার কি কোনো ভুল হয়েছে? তখন শুভলক্ষ্মী বলে, তোমার কেন ভুল হতে যাবে? আর একটা কথা, মাঝরাতে তোমাকে কেউ একটা ফোন করেছিল আর সেটা মেয়ে ছিল, হয়তো মোহনা হবে। তখন আদি বলে, মোহনা ফোন করেছিল, হয়তো কোনো দরকার ছিল। তখন শুভ বলে, ওর যদি দরকার থাকতো তাহলে তো আমার সঙ্গে কথা বলতো, যখন দেখলো তোমাকে পেল না তখন আর আমার সাথে কোনো কথাই বলল না। এ নিয়েই তো আমার চিন্তাটা হচ্ছে। আর আদি, তুমি কেন মোহনার উপর এতটা ভরসা করছো? তখন আদি বলে, ও আমাকে বাঁচিয়েছে, ও না থাকলে তো আমি তোমাদের ফিরেই পেতাম না, তাহলে কেন ওকে আমি ভরসা করব না? এ কথাটা শুনে শুভলক্ষ্মী আরও রেগে যায়। তখন আদি বলে, আমার ভুল হয়েছে, এ কথাটা আমার বলা উচিত হয়নি। তখন শুভ বলে, তুমি কার সাথে কিভাবে কথা বলবে এটা নিয়ে আমারও কথা বলা উচিত হয়নি। এরপর শুভলক্ষ্মী সেখান থেকে রেগে চলে যায়। তখন আদ্রিত বলে, জ্যাম, তোর মা আমার উপরে কেন যে রাগ করলো? আর মোহনাকে নিয়ে তো ও সন্দেহ করছে, কিন্তু মোহনার সাথে তো আমার কিছুই নেই, আর আমি মোহনাকেও বলতে পারছি না, আর তোর মাকেও তো আমি কিছুতে মানাতে পারছি না। অন্যদিকে আদির বোনরা শুভলক্ষ্মীকে ধরে আর বলে, বাড়ির পরিবেশটা একদম থমথমে হয়ে গিয়েছে, কেউ কারো সঙ্গে কথা বলছে না, আর এই পরিবেশটা তুমি একমাত্র ঠিক করতে পারো। তখন শুভলক্ষ্মী ভাবে, একটা পিকনিক করা হলে সবার মনটা ভালো হয়ে যাবে আর সবাই মিলেমিশে কাজ করতে করতে সবার মিল হয়ে যাবে। এরপর শুভলক্ষ্মী ঠাম্মি আর শুভলক্ষ্মীর শাশুড়ির কাছে পিকনিক করার জন্য পারমিশন নেয়, আর মেজমা ছোটো মাকে বললে তারা কোনো কথা বলে না। তখন শুভলক্ষ্মী বলে, যখন কথা বলছে না তার মানে তারাও রাজি আছে। এরপর শুভলক্ষ্মী সবাইকে কাজ ভাগ করে দেয়। যেহেতু ডোনা আর শিবন্তী কথা বলছে না, তাই ওদের দুজনকে একসঙ্গে কাজ করার জন্য বলে, আর ছোটো মা আর মেজো মাকে একসঙ্গে তাদের কাজ করার দায়িত্ব দেয়। ডোনা বলে, আমি যেহেতু রান্নার কাজ করতে পারে না সেহেতু মায়ের সঙ্গে কি করে কাজ করব? তখন শুভলক্ষ্মী বলে, মাই সবটা শিখিয়ে দিবে। এরপর কাজ করতে করতে সবাই একে অপরের সাথে কথা বলতে শুরু করে আর সবার ভাব হয়ে যায়। এটা দেখে তো আদির বোনেরা বলে, এজন্য তো শুভলক্ষ্মী তোকে এতটা ভরসা করি, দেখ সবাই কেমন মিলেমিশে কাজ করছে আর সবাই কেমন কথা বলছে।
অন্যদিকে আদি বিষয়টি জানার জন্য মোহনাকে ফোন করে। মোহনা তো আদির ফোন পেয়ে খুবই খুশি হয়ে যায় আর আদিকে বলে, তুমি কেমন আছো? তখন আদি বলে যে, তুমি কেন মাঝরাতে আমাদের বাড়িতে ফোন করেছিলে? তখন মোহনা বলে, আমি তো ফোন করিনি, কিন্তু তোমাকে কি আমি ফোন করতে পারি না? তোমার থেকে আমাকে এতটাই দূরে সরিয়ে দিচ্ছ, আর তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। এরপর আদিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মোহনা ফোনটা কেটে দেয় আর কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, শুভলক্ষ্মীকে আদিত্যের থেকে আলাদা করার জন্য মোহনা নয়, জিনিয়া চক্রান্ত করছে, এটা কি শুভলক্ষ্মী বুঝতে পারবে?